চাকুরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে মহিলা পুরুষ নির্বিশেষে কর্মীদের নিয়োগ করা হবে। বর্তমানে জল জীবন মিশন প্রকল্পের কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। কোনো রকম আবেদন মূল্য ছাড়াই ইচ্ছুক চাকুরি প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব এই পদের জন্য আবেদন করে ফেলতে পারবেন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। জল জীবন মিশন রেজিস্ট্রেশন, জল দপ্তরে স্থায়ী নিয়োগ, জলের ট্যাঙ্কি দেখাশোনার কাজ মাধ্যমিক পাশে প্রতিটি গ্রাম বা শহরে নিয়োগ। দেশের প্রতিটি গ্রামে এবং শহরের পানীয় জলের সুবিধা ছড়িয়ে দেওয়ার জন্য বর্তমানে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। মূলত কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের কাজকে এগিয়ে নিয়ে যেতেই এই কর্মীদের প্রয়োজন। ন্যূনতম যোগ্যতায় দেশের প্রতিটি রাজ্য এবং জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, একটা চাকরির বিজ্ঞপ্তির সম্পর্কে শুনলেই আমাদের সাধারণত পদের নাম, বেতন কাঠামো, কাজের দায়িত্বভার, আবেদন প্রক্রিয়া, যোগ্যতার সীমাবদ্ধতা, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিভিন্ন প্রশ্ন মনের ভিতরে ঘুরতে থাকে। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। প্রথমেই জেনে নেব নিয়োগকারী সংস্থাটির নাম কি। সংস্থাটির নাম হলো ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবারে জানব যে প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে তার নাম কি। তার নাম হলো কেন্দ্রীয় সরকারের অনুপ্রেরণায় শুরু হওয়া জল জীবন মিশন স্কিম। এবারে জল জীবন মিশন প্রকল্পের উদ্দেশ্যই বা কী? দেশের প্রতিটি প্রত্যন্ত গ্রাম এবং শহরের পানীয় জলের অসুবিধা দূর করার জন্য এই প্রকল্পের মাধ্যমে জলের ট্যাঙ্ক প্রতিষ্ঠা করে পানীয় জল সরবরাহ করা। এই পদে নিয়োজিত কর্মীদের কি কাজ করতে হবে? এক্ষেত্রে কর্মীদের মূলত জলের ট্যাঙ্কগুলি দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে। মোট শূন্য পদ কতগুলি রয়েছে? বর্তমানে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে যে প্রায় ৩০০-এরও অধিক শূন্য পদে এই নিয়োগ হতে চলেছে। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড কি দেওয়া হয়েছে তা এবারে দেখে নেওয়া যাক। এই পদের জন্য চাকরি প্রার্থীরা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলেই সরাসরি আবেদন করতে পারবেন। তবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে চাকরি প্রার্থীদের বয়স অবশ্যই 18 থেকে শুরু করে 40 বছরের মধ্যে হতে হবে। বেতন কাঠামো কত রয়েছে তাও জেনে নেওয়া যাক। প্রতি মাসে 8,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত বেতন হিসাবে পাওয়া যাবে। আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করতে হবে? আবেদনকারীদের কেন্দ্রীয় সরকারের পোর্টালে গিয়ে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র এবং সিভি সহ রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এরপর অনলাইন মাধ্যমে আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। এই পদে নিয়োগের জন্য
চাকুরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে মহিলা পুরুষ নির্বিশেষে কর্মীদের নিয়োগ করা হবে। বর্তমানে জলজীবন মিশন প্রকল্পের কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। কোনো রকম আবেদন মূল্য ছাড়াই ইচ্ছুক চাকুরি প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব এই পদের জন্য আবেদন করে ফেলতে পারবেন। এই বিষয়ে আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।